দর্শক নিশ্চয়ই অচেনা লাগছে, তাই তো? অচেনা লাগারই কথা। আছি হচ্ছে চায়নার। আমি বোধহয় আসলে খুব একটা ভালো বলতে পারবো না। সঙ্গে রয়েছেন প্রিন্স ভাই। 11 বছর ধরে তিনি লেখাপড়া করেন এবং আপনাদের আগেই বলে রাখি যে কোনো একটা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাকে ভাববেন না। বাংলাদেশের ক্যাডেট কলেজের পড়ুয়া একজন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চায়না এসছেন। প্রিন্স ভাই, আমরা কোন জায়গাটায় আছি? আমরা এখন আছি হচ্ছে হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। এটা শেনজেন শাখা। ওকে, এটা বোধহয় 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, 1920, বাট কার্যক্রম শুরু হয়েছে 1951। হ্যাঁ, এটা কি জন্য বিখ্যাত? এখানে কেন পড়তে আসবে বাংলাদেশিরা? কারণ এই ইউনিভার্সিটির চাইনিজ যে ইউনিভার্সিটি র্যাঙ্কিংগুলো আছে, সেই র্যাঙ্কিংগুলোর মধ্যে টপ 5 বা টপ 10 এর মধ্যে থাকে। এবং এই ইউনিভার্সিটির কিছু স্পেশাল মেজর্স মানে সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে খুব বেশি ফেমাস। সো এই জন্য সবাই দেখা যায় যে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে চিন্তা করতে গেলে এবং তাদের সাবজেক্টের দিক দিয়ে চিন্তা করতে গেলে এই ইউনিভার্সিটি হচ্ছে পড়ার জন্য খুবই উপযুক্ত একটা ইউনিভার্সিটি। কতগুলো ক্যাম্পাস আছে এদের? এখন এই মুহূর্তে ক্যাম্পাস আছে তাদের দুইটা। একটা হচ্ছে হারবিন, যেটা মেইন ইনস্টিটিউট, ওইখানে একটা আছে, এবং এখানে শেনজেনে তারা হচ্ছে নতুন একটা ক্যাম্পাস বানাইছে। আমাদের দুইটা। আচ্ছা, এই যে আমরা বিশাল স্থাপনা দেখছি, এই সবই এই ইউনিভার্সিটির? হ্যাঁ, এগুলো সব কিছু। এই যে বড় বড় বিল্ডিং, এগুলো কাদের? এগুলো হচ্ছে সবই ইউনিভার্সিটি এলাকার। ধরেন যে এগুলো হচ্ছে এক একটা অ্যাপার্টমেন্ট আর কি। জি জি জি। কিছু ইউনিভার্সিটির দেখা যায় যে স্টুডেন্ট তারা এখানে থাকে, এবং এই যে সামনে যে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমাদের ইউনিভার্সিটির হচ্ছে মেইন বিল্ডিং আর কি। এই যে একাডেমিক ভবন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একাডেমিক ভবন আর কি। এখানে কার্যক্রম হয় আর কি। আর হচ্ছে কতগুলো অনেক সাবজেক্ট আছে তো না? এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, মোটামুটি সবগুলো সাবজেক্ট এখানে পাওয়া যাবে। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, অ্যারোনটিক্স। আপনি ইকোনমিক্সের কোন বিষয় নিয়ে বিখ্যাত এটা বলছিলেন? এখানে ইকোনমিক্সের দুইটা বিষয় নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে অ্যাপ্লাইড ইকোনমিক্স এবং আরেকটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। এই দুইটা সাবজেক্ট হচ্ছে আপনার বেশি ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট করে। আর এআই এবং অন্যান্য যেগুলো কি আছে? এআই, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুই আছে এখানে। কি রকম লাগে ধরেন এক সেমিস্টারে বাংলাদেশি টাকায়? বাংলাদেশি টাকায় আসলে এখানে আরএমবিতে চিন্তা করতে গেলে দেখা যায় যে ব্যাচেলর স্টুডেন্টদের জন্য প্রয়োজন হয় প্রায় 25,000 আরএমবি এক বছরের জন্য। মানে বাংলাদেশি টাকায়, তাহলে বাংলাদেশি টাকায় কি রকম আসে? 25,000 আরএমবি ধরেন যে আপনার আসবে অ্যারাউন্ড 4 লাখ টাকা মতো আসবে 2 বছরের জন্য, মানে এক বছরের জন্য টিউশন ফিস আসবে 4 লাখ টাকা মতো। আর মাস্টার্সের জন্য আসবে হচ্ছে আপনার প্রায় 30,000 আরএমবি থেকে 35,000 আরএমবি। যদি স্কলারশিপ থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বেশিরভাগ সময় টিউশন ফিসটা ফ্রি থাকে। ডরমিটরির জন্য একটু টাকা পে করতে হয়, যেটা খুবই সামান্য। তাছাড়া হচ্ছে দেখা যায় মাঝে মধ্যে তার যদি কেউ বাংলাদেশি কেউ আসে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি কেউ আসে এবং তার যদি রেজাল্ট ভালো থাকে, সেক্ষেত্রে তার জন্য দেখা যায় যে একটি স্টাইপেন্ডের ব্যবস্থা থাকে। যেমন স্টাইপেন্ডটা ডিপেন্ড করে বিভিন্ন মেজরের জন্য এবং বিভিন্ন স্কলারশিপ ক্যাটাগরির জন্য। তো মিনিমাম স্টাইপেন্ড থাকে 1,000 আরএমবি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 18,000 টাকার সমতুল্য। প্রত্যেক মাস শেষে সে ইউনিভার্সিটি থেকে পাবে। তাহলে তো মানে যদি মোটামুটি মানের মেধাবী স্টুডেন্ট হয়, সে চাইলে চায়নায় আসতে পারে। হ্যাঁ, যদি তার মেধা ভালো থাকে এবং সে যদি মানে হায়ার এডুকেশন করতে চায়, সেক্ষেত্রে চায়না খুবই ভালো একটা অপশন। আপনি কোন সাবজেক্টে পড়ছেন? আমি আপাতত পড়ছি হচ্ছে অ্যাপ্লাইড ইকোনমিক্স নিয়ে। অ্যাপ্লাইড ইকোনমিক্স। জি। আচ্ছা, কয় বছর বাকি আছে? আমি ইউনিভার্সিটিতে গত বছর আসলাম। সো সেক্ষেত্রে দেখা যায় যে মাস্টার্সের জন্য চায়নাতে প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখা যায় 3 বছর হয়, বাট কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে মাস্টার্স 2 বছরের, বাট ফর হারবিন ইজ 3 ইয়ার্স। আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যদি কিছু বলতে চান, কি বলবেন? বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বলবো যে যদি আপনারা আইটি নিয়ে পড়াশোনা করতে চান বা আমার মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে অবশ্যই চায়নাতে আসার আগে দেখতে পারেন যে কোন ইউনিভার্সিটিগুলো আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে। দেখার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এই ইউনিভার্সিটিগুলো আমার জন্য ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা সিটি চুজ করতে পারেন যে কোন সিটিটা আপনি বেশি পছন্দ করেন। প্রথমত হয়তো আপনার মনে হতে পারে যে হ্যাঁ, আমি তো চায়না সম্বন্ধে কিছুই জানি না, সো আমি কীভাবে সিটিটা চুজ করবো। সো এই জন্য আপনাকে আমি কিছু সাধারণ জ্ঞান দিয়ে রাখি। সেটা হচ্ছে যে সাংহাই হচ্ছে চায়নার মধ্যে সবচেয়ে মানে সুন্দর এবং মোটামুটি সব কিছুই সেখানে পাওয়া যায়। সাংহাইয়ের পর থেকে আমরা যদি নিচের দিকে নামি, তাহলে বলবো বেইজিং, তারপর গোয়াঞ্জো। কিন্তু গোয়াঞ্জো যদি আমি চিন্তা করি, তাহলে বলবো শেনজেন হচ্ছে গোয়াঞ্জোর চেয়ে সবচেয়েতে মানে তুলনামূলকভাবে ভালো আর কি। কারণ শেনজেনের মধ্যে অনেক কোম্পানি
যেখানে স্টুডেন্টরা যদি ভালো মতো পড়াশোনা করার পর যদি গ্রাজুয়েশন করতে পারে, সেক্ষেত্রে সেই সব কোম্পানিগুলোতে তারা খুব সহজেই চাকরি করতে পারবে। সো আমি এই জন্য বলবো যে আপনারা সিটিগুলো অবশ্যই দেখে নেবেন, আসার আগে কোন সিটি। এমনি যখন স্টুডেন্ট থাকবে তখন তো চাকরি পাবে না। স্টুডেন্ট থাকা অবস্থায় চাইনিজ সরকার কোন স্টুডেন্টকে চাকরি করতে দেয় না। কিন্তু লেখাপড়া শেষ হলে কি পারে, মানে পেয়ে যায় চাকরি? হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া শেষ করার পরে যদি আপনি যোগ্য হন, যদি আপনার ওই ধরনের চাকরি করার যোগ্যতা থাকে, অবশ্যই এখানে হাজার হাজার কোম্পানি আছে যারা হচ্ছে আপনাকে লুফে নেবে। সুতরাং লেখাপড়া করার সময় অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং ইউনিভার্সিটি যেটা শেখাচ্ছে সেটা তো শিখবেন, সাথে নিজে থেকে রিসার্চ করবেন। প্রিন্স ভাইয়ের পুরো নামটা কি? আমার পুরো নাম হচ্ছে রিমন চৌধুরী। আর আপনি কোন ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিলেন? আমি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে 2012 সালে পাস আউট। অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। প্রিন্স ভাইয়ের জন্য আমাদের শুভকামনা তো থাকবেই। আর দর্শক, আপনারা যারা আসবেন, প্রিন্স ভাই কিন্তু বলছিলেন, আপনারা জানেন যে বাংলাদেশে ক্যাডেট কলেজগুলোতে ক্লাস 6-এর পরেই একটা বাছাই করে সবচেয়ে সেরা সেরা মেধাবীদের নেয়। তো প্রিন্স ভাই সেরকম একজন শিক্ষার্থী, এবং এই প্রিন্স সাহেব আসলে বলছিলেন যে আপনাদেরই তো হাতের মুঠোয় ইন্টারনেট আছে, সুতরাং আপনারা যখন আসবেন যাচাই বাছাই করে একটু দেখে শুনে আসবেন, বুঝে আসবেন, এবং নিশ্চয়ই আপনাদের কাছে যদি ভালো মনে হয় আপনারা এখানে আসতে পারেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, এ পর্যন্তই। ভালো থাকবেন, বাই বাই।